পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষষ্ঠ খণ্ড। ওঙ্কার জপকালে রূপ ধ্যান। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যত নাম আর যত রূপ সবই এক একটা প্রতীক। একটা নাম হয়তো একটা নির্দিষ্ট রূপের সাজেস্টিভ বা স্মারক, একটা রূপ হয়তো একটা নির্দিষ্ট নামের সাজেস্টিভ বা স্মারক। যেমন ক্লিং নাম কৃষ্ণ রূপের সাজেস্টিভ বা স্মারক, কৃষ্ণরূপ ক্লিং নামের সাজেস্টিভ বা স্মারক। তন্ত্রসার খুললে দেখতে পাবে এরকম কত কত নাম, যাকে বীজ মন্ত্র বলা হয়, কত কত রূপের সাজেস্টিভ বা স্মারক। যে নাম কোনো নির্দিষ্ট রূপের সাজেস্টিভ বা স্মারক, সে নামকে এজন্য সাম্প্রদায়িক নাম বলতে পারো। কিন্তু ওঙ্কার কোনো নির্দিষ্ট রূপের সাজেস্টিভ বা স্মারক নয়। ওঙ্কার হচ্ছেন অখণ্ড নাম, এজন্য ইনি অখণ্ড রূপের, অনন্ত রূপের, অপরূপের সাজেস্টিভ বা স্মারক। এই জন্যই ওঙ্কার উপাসক কোনো নির্দিষ্ট রূপকে নিয়ে ধ্যান চালান না। নাম করতে করতে যে রূপটি আপনি ফুটে ওঠে রূপ হিসাবে, সেইটিই তার প্রতীক হয়। কিন্তু নামই প্রধান, রূপ অপ্রধান। নামের আধারে রূপের বিকাশ, রূপের আধারে নামের বিকাশ নয়। সুতরাং নাম করতে করতে যখন যে রূপটি প্রকাশ পায়, তাকেই তিনি প্রতীক স্বীকার করেন। কিন্তু রূপের প্রতীক তাঁর যখনই যা হোক, একসঙ্গে 40 গণ্ডা প্রতীকের ধ্যান তিনি করেন না। জয় গুরু।